আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আলোচনা করব নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় আলজেব্রিক এক্সপ্রেশন অর্থাৎ বীজগাণিতিক রাশি নিয়ে। বীজগাণিতিক রাশির 3.1 যে বেসিক সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে, সেই সূত্রগুলো আমি বোর্ডের মধ্যে লিখেছি। তোমরা এই সূত্রগুলো অবশ্যই মাস্ট বি মুখস্থ করতে হবে যদি এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা সলভ করতে চাও। তো আসো আমরা শুরু করি, এগুলো একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, তো আমরা প্রথমে আলোচনা করব বীজগাণিতিক রাশিটা মূলত কি। বীজগাণিতিক রাশি হচ্ছে দেখি সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবিধক বিন্যাসকেই আমরা বীজগাণিতিক রাশি বলে থাকবো। ঠিক আছে, তো বীজগাণিতিক রাশির মধ্যে ভেরিয়েবল থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ভেরিয়েবল হচ্ছে চলক, এই যে এক্স ওয়াই পি কিউ এম এন, ওকে। আর যেগুলো অনবরত পরিবর্তন হয়ে থাকে। আর কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক, যেমন 5, 10, 15 যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তো এখন আমরা যে 3.1 অঙ্কগুলো করতে হলে যে সূত্রগুলো লাগবে অবশ্যই সেগুলো হচ্ছে অ্যাট্রাসলি যে সূত্রটা আমরা দেখতেছি এখানে, সে যে কি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমরা 780 পরে এসেছি। a মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র a মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। যখন a প্লাস b এর মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র প্রয়োগ করব, যখন a মাইনাস b এর মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র প্রয়োগ করব। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর অনুসিদ্ধান্ত আরেকটা a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা কোথা থেকে আসলো? আসলে এই সূত্রটা আসলো মূলত এই সূত্রটা থেকে। একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমরা যখন লিখেছিলাম a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এখন আমরা এই লাইনটা কি এভাবে লিখতে পারি না? স্কয়ার মাইনাস 4 স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস 4ab লিখতে পারি কিনা? আবার বলতেছি, এখানে যে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কয়ার। কিছুক্ষণ আগে দেখেছি এই সূত্রটা প্রয়োগ করেছি এখানে, ওকে। তো এখানে 4ab টা কোথায় থেকে আসলো? আসলে এই যে এখানে মাইনাস 2ab প্লাস 4ab, প্লাস এ মাইনাসে মাইনাস 4ab থেকে দুইটা চলে যায়, তাহলে আর কয়টা থাকে? দুইটা, মানে প্লাস 2ab। তাহলে এই লাইনটা যে কথা, এই লাইনটা কি একই কথা নয়? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার জায়গায় a মাইনাস বি স্কয়ার লিখে দিয়েছি, প্লাস কি রয়েছে? 4ab। তাহলে আমাদের a প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি স্কয়ার প্লাস 4ab। আশা করি বুঝতে পেরেছো। এখন তারপর সূত্র হচ্ছে a মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি স্কয়ার মাইনাস 4ab। ঠিক তদ্রুপ ভাবে আমরা a মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার লিখেছি। তারপর যেটা করেছি দেখো, খুব খেয়াল করো, আমরা দ্বিতীয় সূত্র থেকে এই সূত্রটা প্রমাণ নিয়ে আসবো। এখন a মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আমরা এটা জানি, তাই না? এখন এখানে আমরা লিখতে পারি না স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আছে কি মাইনাস, আমি লিখেছি কি প্লাস 2ab, তাহলে দুটো বাড়তি লিখেছি, তাহলে আমাকে কি করতে হবে? মাইনাস 4ab করতে হবে। মাইনাস 4ab, কেন মাইনাস 4ab করতে হবে? কারণ মাইনাস 4ab থেকে প্লাস 2ab চলে গেলে আবার মাইনাস 2ab থাকে না, অর্থাৎ আগের লাইনটা তো আর চলে আসে না। আশা করি বুঝতে পেরেছো। তখন a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার জায়গায় আমরা কি লিখবো? a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি আছে? 4ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আশা করি বুঝতে পেরেছো এই দুইটা অনুসিদ্ধান্ত কোথা থেকে এসেছে।
এখন যেটা দেখতেছি আমরা সেটা হচ্ছে যে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার বাই 2। এই সূত্রটা আনতে হলে তোমরা a এবং 2 নাম্বার সূত্র যোগ করে দেবে, তাহলে যোগ করে ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। আশা করি তোমরা যোগ পারো, না পারলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। দেন আসো ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা কি করতে হবে, 1 নং সূত্র থেকে 2 নং সূত্র যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এই ab সূত্রও পাবো 4ab সূত্রও পাবো। এটা একটু আমি দেখে দিচ্ছি, সেটা হচ্ছে যে কি 1 নাম্বার সূত্রটা কি, আমরা a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার এই পাশে লিখতেছি ইকুয়াল টু a প্লাস b স্কয়ার ও পাশে লিখছি আমাদের সুবিধার্থে, আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার, তাই না? আমরা কি করব বলছি, বিয়োগ। বিয়োগ করলে কি হয়, চিহ্নের চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে এখানে আছে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। দেখো এই স্কয়ার স্কয়ার কাটা যায়, এই প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2ab কয়টা হয়েছে 4ab, প্লাসে মাইনাসে মাইনাস, b স্কয়ার কাটা যায়। এখন আসো ইকুয়াল, এখানে লিখবো আমরা a প্লাস b হোল স্কয়ার, এটার আগে মাইনাস চিহ্ন, a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এখন তাহলে আমরা কি পেয়েছি, 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আরেকটা সূত্র হয়ে গিয়েছে, আরেকটা সূত্র এখান থেকে লিখতে পারি ab ইকুয়াল টু, এই যে 4টা এখানে কি আকারে আছে, গুণ আকারে, তাহলে সমান চিহ্নের ও পাশে গিয়ে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে a প্লাস b বাই 4, a প্লাস b হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4, আলাদা নামে দিয়েছি। ওকে, এখন আমরা এই লাইনটাকে কি এভাবে লিখতে পারি না, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। কিভাবে, কারণ 2 এর উপর স্কয়ার দিলে তো 4ই হয়, a প্লাস b এর উপর তো হোল স্কয়ার আছেই, a মাইনাস b এর উপর হোল স্কয়ার আছেই, 2 এর উপর স্কয়ার দিলে 4ই হয়, তাহলে এই লাইন থেকে এই লাইন নিমিশেই লেখা যায়। তাহলে আমরা 4ab সূত্র পাইলাম, ab সূত্র পাইলাম। আশা করি এই সূত্রগুলো কিভাবে এসেছে সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন আসি আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac অথবা ca। ওকে, এখন আসো আমি এটা মুছে ফেলতেছি, হচ্ছে দেখি এই সূত্র থেকে আমরা আরো 2টা সূত্র বানাতে পারি। কিভাবে, খুবই খেয়াল করো, এখানে কিন্তু এটাকে যদি আমি এ পাশে লিখি, ওটাকে যদি ও পাশে লিখি, শুধু কলমটা এরকম আছে, এটাকে এরকম করে দিলাম, চিহ্নের কোনো চেঞ্জ হবে না, কারণ আমি কি করতেছি, ঘুরিয়ে লিখতেছি শুধু। হ্যাঁ, এখন যখন আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই পাশে রেখে দিব, তখন কি হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারকে রেখে দিলাম, এটা তো পাশে চলে গেছিল, তাই না, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস, ওটাকে এ পাশে ছিল যে ও পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca অথবা ac, একই কথা। তাহলে এখান থেকে এই সূত্রটাও লেখা যায়, আবার এখান থেকে এই সূত্র লেখা যায়। কি সূত্র, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু কি লেখা যায়, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছো। এই সূত্রগুলো একেবারে থ্রলি মুখস্থ করে ফেলবে, দয়া করে থ্রলি মুখস্থ করে ফেললে আমরা পরবর্তী যে অঙ্কগুলো করব সেগুলো তোমরা একেবারে ইজিলি বুঝে যাবে। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, সূত্রগুলো সুন্দর করে খাতার মধ্যে লিখে মুখস্থ করবে। হ্যাঁ, তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।